হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল অনেক দিন পর ছাদে তোমাদের সাথে মর্নিং করতে চলে আসলাম। তো চলো, নিচ থেকে দেখো ফুল কটা নিয়ে এসেছি। আর আজকে আরও ভোরে উঠেছি। তখন বাজে 4টে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 4:15-20, কারণ 5টা থেকে ছেলের ম্যাম পড়াবে বলেছে। 4টে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো উনি এখানে পড়ান না, বিশেষ কারণবশত পড়াচ্ছেন। তো ওকে রেডি করে বের করে দিলাম। তারপরে আমি বাসি কাজটা সেরে একদম ফ্রেশ হয়ে এই যে পাশের বাড়ি দিদির বাড়ি আছে ফুল, সেটা তুলে আনলাম, দিয়ে ছাদে এসেছি। ছাদে ভাবলাম বন্ধুদের সাথে অনেক দিন সামনাসামনি গুড মর্নিং করা হয় না, তো একটু গুড মর্নিং করছি আর একটু ছাদে হাঁটাহাঁটি করছি। আর আমার বাকি যে গাছে ফুলগুলো আছে ওই দেখো ওগুলো তুলে নেব, তুলে পুজো দিয়ে নেব। দেখো কি সুন্দর গাছের জবা ফুল। সকালে শুনতে পাচ্ছ কি সুন্দর কোকিলের আওয়াজ, এত ভালো লাগে সকালে কোকিলের আওয়াজ। আর চারিদিকে শান্ত পরিবেশ, খুব ভালো লাগে। তো চলো, ফুল তোলা তো হয়ে গেল, এবার যাব আমি পুজো করতে। তো ফ্রেন্ডস, দেখলে আমি ছাদে ফুল টুল তুলে নিয়েছি, তারপরে সোজা চলে এসেছি আমি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে আজকে একটু গোপাল সোনার সেবা যত্ন করবো, কেন অনেকদিন পর আমি ঠাকুর পুজো দিতে এসেছি। কদিন মেয়ে দিচ্ছিল। তো চলো, গোপাল সোনার জলের সাথে আমি রোজ দিন যে যা মিশিয়ে স্নান করাই, তো সেটাই করে দিলাম। তো দেখো, গোপাল সোনা সকাল সকাল স্নান করে নিয়েছে। তো এবার মুছে টুছে একদম জামা টামা পরিয়ে রেডি করে নেব, আর বাকি ঠাকুরগুলোকেও স্নান করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। লক্ষ্মীনারায়ণ আর শিব ঠাকুরকে নামিয়ে নিয়েছি। তো এনাদেরকে স্নান করিয়ে একদম জায়গায় বসিয়ে দেবো, বসিয়ে পুজো টুজো করে তারপর আবার তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমার পুজো প্রায় কমপ্লিট একদম। এবার আমি নিচে চলে যাব। আজকে অনেকটাই ফুল কম, একটা জবা ফুল ফুটেছে, আর ফুলের ছেলেটাও এখন আসছে না। তো চলো দেখতে থাকো। আমার পুজোটা হয়ে গেল। তারপর সিঁড়িতে এসে সকালে এসে আমি কি করব, কেউ ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম সিঁড়ির উপর যে জামা কাপড়গুলো আমি জমিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি একটু গুছিয়ে নিই। তো দেখো, অনেকগুলো জামা কাপড় ছিল। তো কিছু জামা কাপড় ভাঁজ করা আছে, তোমরা দেখতে পেলে মেয়ে ভাঁজ করেছিল, কিন্তু সেভাবে ঠিকঠাক করেনি বলে আমি আবার সেগুলো একটু ভাঁজ টাজ খুলে ঠিকঠাক করে নিচ্ছি। তো যেহেতু এখনো সকালে কেউ ওঠেনি, ওই জন্য এই কাজটাই আগে করে নিচ্ছি, তারপর আমি চা করব। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা, কেউ স্কিপ করো না। প্রতিদিনের মতো একই কথা বলি। আর একটু সকালে ঠান্ডা ঠান্ডা লাগছিল, বৃষ্টি হয়েছিল বলে ওই জন্য একটুখানি স্টোল গায়ে দিছি। তোমরা দেখে আবার কেউ হেসো না যেন যে দিদিভাইয়ের বেশি ঠান্ডা। তো চলো, কথা বলতে বলতে প্রায় গোছানো হয়ে যাচ্ছে। আর আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগটা দেখতে থাকো। তো দেখো, একদম জামা কাপড় গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এই আটাটা কিন্তু আমি কালকে রাতে মেখে রেখেছিলাম, যাতে সকালে উঠেই আমার তাড়াতাড়ি রুটিটা করা হয়। আমি যখন রুটি করছি তখন বাজে মোটামুটি 6টা 10, কেউ তখনও ওঠেনি। দেখলাম কেউ যখন ওঠেনি তোমাদের আগেই বলেছে আগে রুটিটা করে নিই, কেননা অনেকগুলো রুটি হয়। গোল্লাগুলো দেখে আবার তোমরা ভয় পেয়ে যেও না, কেননা আমি সন্ধ্যাবেলার জন্য কটা করে রাখি। ছেলে মেয়ে রোজ দিন কি টিফিন দেবো, ডেলি তো চাউমিন পাস্তা এগুলো ভালো না, তো ওর জন্য আমি কয়েকটা 5-6টা রুটি বেশি করে রাখি। তো চলো, কথা বলতে বলতে রুটি করাও শেষ। আর আমি একটু গ্যাসটা মুছে নিচ্ছি। প্রতিদিনের মতো দেখতে পাচ্ছ কত আটার গুঁড়ো। আমার একটু আটাটা বেশি লাগে গো, মানে বেলতে। তো তোমরা কার কিরকম লাগে জানি না। তো চলো, রুটি ভুটি তো হয়ে গেছে, ওদের ঘুম মানে শোয়া অবস্থায়। তো ওরা উঠে দেখলো আমি চা করছি, বললো মা এত তাড়াতাড়ি রুটি হয়ে গেছে আজকে? আমি বলছি হ্যাঁ, এত তাড়াতাড়ি আজকে রুটি হয়ে গেছে। তো চলো, সবার জন্য চা করে নিলাম। আর এই লিকার চাটা শাশুড়ি মায়ের জন্য, তো শাশুড়ি মাকে দিয়ে আসবো। তারপরে দেখো, সকাল সকাল আমি ডাটা মানে লাল ডাটা, কেউ ইডলির ডাটা বলে, তো ঝিঙে আলু পটল কুমড়ো সর্ষে দিয়ে একটু চচ্চড়ি মতো করবো, একটু ঝাল ঝাল করে, খুব ভালো লাগে। আর এটা করবো কাঁচকলা আলু দিয়ে পনির। তো শাশুড়ি মায়ের জন্য একটু পেটটা ভালো যাচ্ছে না বলে, তো পনির দিয়ে একটা নতুন রেসিপি, জানি না তোমরা কেউ শুনেছো কিনা খেয়েছো কিনা এই রেসিপিটা।
তো আমার মনে পেলো যে শাশুড়ি মায়ের পেটটা ভালো না, তো কাঁচকলা আলু দিয়ে পনিরটা একটু করে দিই। তো মাছ প্রতিদিন খেতে চাইছেন না, ওই জন্য পনির দিয়ে কাঁচকলা আলু তরকারিটা করে নিচ্ছি। তো খেতে ভালোই হয়েছে মোটামুটি। উনি খুব একটা ঝাল মশলা পছন্দ করে না, ওই জন্য একটা কাঁচা লঙ্কা ভেঙে একটু ঘি দিয়েছি নামানোর আগে, আর জিরে আদা বাটা, সাধারণত নর্মাল তরকারিতে যা হয় সেটাই। আর এই দেখো ওটা করে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, খই আর একটুখানি দই ছিল অনেকদিন আগের আনা, মানে একটুখানি হাঁড়িতে পড়েছিল, সেটাই কাচিয়ে কুচিয়ে নিয়ে নিলাম, আর আম। আর দেখতে পাচ্ছ খেতে খেতে আমি জানলা দিয়ে মুখ থেকে কি ফেলছি বলো তো, ধান। আমি না দেখতে পাইনি, মেখে নিয়েছি। তো এই আমের সিজনে না এই খাবারটা আমার খুব ভালো লাগে, আম রুটি, আম মুড়ি, আম চিড়ে। তো চলো খাওয়া দাওয়া করে আমি সোজা চলে এসেছি আমার কাজে, যেটা আমি রোজ দিন করে থাকি, ওয়াশিং, হ্যান্ড ওয়াশিং, কাছাকাছি। তো দেখো কলপারে চলে এসেছি, তো কাছাকাছি করে আমি মিলে নেব। তো ততক্ষণে আমার সঙ্গে থাকো, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো দেখো কথা বলতে বলতে আমার কাঁচা কমপ্লিট। এবার সোজা চলে এসেছি আমি নিচে। নিচে আজকে অতটা রোদ নেই, কিন্তু কি বলতো আজ আর ভালো লাগছে না উপরে উঠতে, অনেকটা বেলা হয়ে গেছে আজকে কাছাকাছি করতে। তো ভাবলাম নিচেই মেলে দিই, কিন্তু হাওয়া আছে যেহেতু, প্রত্যেক দিন মানে বিকেল দুপুরের পর থেকেই এখানে হাওয়া দেয় অল্প অল্প, আর ঝড় বৃষ্টি হয় সকাল থেকে। আজকে হাওয়া দিচ্ছিল, তো ভাবলাম হাওয়াতে খানিকটা শুকাবে, আর বিকেলের দিকে তুলে নেব শোয়ার আগে, তো শুকিয়ে যাবে। তো ওই ভেবেই আমি নিচে মেলে দিলাম। তো মেলে টেলে তো সোজা আবার চলে আসলাম আমার রান্নাঘরে। রান্নাঘরে ভাত হচ্ছিল, আর এখানে দেখো আমের চাটনি। তো দেখো আমের চাটনি করে দিয়েছি। আর এখানে দেখো আজকে চিকেনের রেসিপিটা, মানে রবিবারে যেহেতু চিকেন আনিনি, ওই জন্য আজকে একটু অল্প করে দাদাভাই এনে দিয়েছে, যে চিলি চিকেন করব। তো সব রেডি টেডি করে আমি এখানে ম্যারিনেট করে তো দেখো চিলি চিকেনগুলো ভাজা হচ্ছে। তো মেয়েকে তো সব রেডি করে দিয়েছি, মেয়েকে যে কোনো রান্না রেডি করে দিলে করতে পারে। তো বললাম তুই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কর, মাংসগুলো ভাজ, আমি আসছি। তো এদিকে দেখো রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, বাসনগুলো মানে যারটা যেখানে, তো একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে রান্নাঘরটা একটু মুছে নিলাম, তো যাতে ও দাঁড়িয়ে রান্নাটা করতে সুবিধা হয়। তো দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম, সব জিনিস আমার গোছানো হয়ে গেছে। আর এই দেখো বলতে বলতে রেসিপিটা হয়ে গেছে চিলি চিকেনের। সাধারণত তোমরা সবাই জানো কেমন করে রান্না করতে হয়। আর এটা হচ্ছে ডাল সেদ্ধ, দাদা ভাই তো প্রত্যেকদিন ডাল লাগে তোমরা জানো। তো আমাদের এখানে তো রোজ দিন বিকেলের পর থেকে ঝড় বৃষ্টি হয়, তোমাদের আগেই বলেছি। তো আজকেও সেমই হলো, আকাশটা দেখতে পাচ্ছ কেমন মানে কালো হয়ে এসছে। তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একদিন আসবো নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের মতো টাটা বাই। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর নতুন বন্ধুদের বলছি টাটা বাই।